আপনার ব্যথাটা কি একটু কমেছে? হ্যাঁ, ব্যথাটা একটু কমেছে। আর একটু দেখে দাও, তাহলে ঘুম আসবে। ঘুম আসলে হয়তো ব্যথাটা কমে যাবে। আজকে এই ব্যথার জন্য সারাদিন বাহিরে যেতে পারিনি। ছুটির দিন হলেই তার মাথা ব্যথা বাড়ে। আসলে মাথা ব্যথা নাকি অন্য কিছু? আমাকে ভালোভাবে খেয়াল করতে হবে। পুরুষ মানুষ বলে কথা, এদের দিয়ে একদম বিশ্বাস নেই। এই পুরুষ মানুষকে না একদম চোখের আড়াল করতে নেই। আপনাকে এত করি বলি আপনি কোনো চিন্তা করবেন না, তারপরে আপনি কেন এত চিন্তা করেন? চিন্তা করে করে আপনার মাথা ব্যথাটা বাড়িয়েছেন। আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা করার কি দরকার আছে? আমাদের কি কোনো অভাব আছে? বোকা কোথাকার! অভাব না থাকলে বুঝি চিন্তা হয় না? অভাব না থাকলেও চিন্তা হয়, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আপনার চিন্তা করা একদম নিষেধ। চিন্তা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। আমার কত চিন্তা, তোকে নিয়ে চিন্তা, লাবণ্যকে নিয়ে চিন্তা, ব্যবসা নিয়ে চিন্তা, আরো কত কি চিন্তা। আপনার চিন্তা করা একদম নিষেধ। হয়েছে, এখানে বসে বসে আর চিন্তা কমিটি বসাতে হবে না। এই, তোকে না আমি নিষেধ করছি যে এই ঘরে আসবি না, তারপরে কেন এসেছিস? হ্যাঁ, যা গিয়ে থালা বাসনগুলি মেজে ফেল। যত সব শিয়ানা মেয়ে সুযোগ পেলে এই ঘরের মধ্যে টুক করে চলে আসে। যত সব। এই, তুমি মেয়েটার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? ওকে তো আমিও ডেকেছিলাম। কেন ডেকেছো ওকে? তোমাকে না কতবার বলেছি, তোমার যদি কোনো কিছু দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তুমি আমাকে ডাকবে। আমি আছি কিসের জন্য? হ্যাঁ, এই শিয়ানা মেয়ে যখন তখন যেন তোমার ঘরে আর না ঢুকে, এ আমি বলে দিলাম। সাজেদা, তুমি এসব কি বলো? ও আমার মেয়ে, ওকে ডাকা না ডাকা নিয়ে কিসের প্রশ্ন? তুমি বললেই তো আর সে তোমার মেয়ে হয়ে যাবে না। একটা কথা মনে রেখো, লাবণী তোমার ভাইয়ের মেয়ে, তোমার মেয়ে না। কথাটা যেন মনে থাকে। তুমি এই কথা আর কখনো বলবে না। লাবণ্য আর লাবণী দুইটাই আমার মেয়ে, এই কথাটা বলে রাখো। আমি 100 বার বলবো, যতবার মনে আসবে ততবার বলবো। যতবার তুমি এই ঘরে একা থাকবে, ও ঘরে ঢুকবে, ততবার বলবো। কথাটা মনে রেখো। ও ঢুকবে, 100 বার ঢুকবে। কি হলো আপু? তোর মন খারাপ কেন? কি হয়েছে? না, কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো? মা কি তোকে কোনো কিছু বলেছে? আচ্ছা, বাদ দে না, কিছু বলেনি, কিছু হয়নি। ঠিক কি হয়েছিল আপু? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। চাচ্চুর অনেক মাথা ব্যথা করছিল। আমি গিয়ে চাচ্চুর মাথায় মলম মালিশ করে দিচ্ছিলাম। হঠাৎ করে বড় মা এসে কি সব খারাপ ইঙ্গিত করে কথা বলছিল। ছি ছি ছি, আমি তো এখন চাচ্চুর সামনে যেতেই পারবো না। চাচ্চুর সামনে গেলেই আমার খুব লজ্জা করবে। আপু তোকে আমি বলতে বলছি, বল। বড় মা বলল, চাচ্চু যখন ঘরে একা থাকে আমি নাকি সুযোগ পেলেই চাচ্চুর ঘরে ঢুকে পড়ি। তুই কিছু মনে করিস না আপু, আমার মার মুখ তো না নর্দমা,